বাঁধা। শয়তান যখন রমাদানে বাঁধা, আমাদের দ্বারা রমাদান শরীফে গুনাহটা হলো কি করে? শয়তান তো বাঁধা, কথা বলে না। রমাদান শরীফে আমাদের সমাজে কি গুনার কাজ বন্ধ থাকে? এটা হ্যাঁ, দিনের বেলা একটু কম থাকে। কেন বলেন তো? রোজা রেখেছে বলে, শুধু রোজা রেখেছে বলে নয়, শুধু একটু কমজোর বলে। রোজা রেখে জানটা কমজোর বলে গুনাহ করতে ভালো লাগে না, শুধু রোজার জন্য নয়। ইফতারটা করে বাজারে বসার মতো নয়, সেই তাস, সেই লটারি, সেই জুয়া, সেই গুনাহ। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে হলোটা কি? শয়তান যখন বাধা, গুনাহগুলি হচ্ছে কি করে? আমাদের শত্রু হলো দুটো। কটা? দুটো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কে? ইবলিস। আমাদের আরেকটা শত্রু আছে। সমাজে যখন চুরি হয়, পরের দিনে এলাকায় গোল টেবিল হচ্ছে। কিভাবে হলো বলতো? কিভাবে চুরিটা করলো বলতো? ওর মধ্যে একজন বলে ওঠে, যে যা বলিস বলিস, তবে আমার মাথায় এসেছে গ্রামের লোক, কাছের লোক, জাননেওয়ালা লোক, কিন্তু এর মধ্যে একজন চোরি আছে। কথা বলে না? শয়তান বাঁধা, তারপরও আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, মানে আমাদের মধ্যেই কেউ আছে ওই গুনার কাজে জড়িয়ে আছে। ওটা কে বলেন তো? ওটা হলো নফস। আমাদের শত্রু দুটো, একটা হলো ইবলিস শয়তান, আর একটা হলো নফস। নফস আমাদের শত্রু। শয়তান বাঁধা, নফস কিন্তু বাঁধা না, নফস কিন্তু ছাড়া। এই নফস আমাদের করে ধোঁকা দিচ্ছে, নফস আমাদের ধোঁকা দিচ্ছে। এই নফসের ধোঁকায় পড়ে আমরা শয়তান বাঁধার পরও আমরা গুনাহ করে ফেলছি। আল্লাহ পাক রোজা দিলেন, রোজা কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম। ইকোটা কমানো, পুরো কন্টেন্টে অফ করতে পারবো না, সব কমালে আজ হবে কি করে? JBL বক্স না, JBL বক্স না, JBL বক্স না, ভালো বক্স। ও ওই তো চওড়া। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা তাকওয়া ওয়ালা হয়ে যাও। রোজা আল্লাহ দিয়েছে যাতে করে আমরা তাকওয়া ওয়ালা হয়। তাকওয়া মানে পরহেজগার, তাকওয়া মানে পরহেজগার। রমাদান শরীফে দিনের বেলায় একজন ভাইকে রুমের মধ্যে নিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে বলবেন, 500 টাকা দিচ্ছি, একদম পানি পান করতো। কি জবাবটা দেবে? এই রোজা রেখেছি না, আল্লাহ দেখছে। কথা বলে না? রোজা রেখেছি, আল্লাহ দেখছে। রমাদান শরীফের দিনের বেলায় খেলে, রোজা রাখলে যদি আল্লাহ দেখেন খেলে, ইফতারের পরে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। কথা বলে না? রমাদান শরীফে রোজা রাখা অবস্থায় খেলে যদি আল্লাহ দেখে, বাকি 11 মাস গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে না। রমাদান শরীফের দিনের বেলায় খেতে বললে বলে আল্লাহ দেখছে, রোজা রেখেছে, খাওয়া যাবে না। বাকি সময় ওই চিন্তা হয় না কেন, গুনাহ করা যাবে না, আল্লাহ দেখছেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? রোজা আল্লাহ ওই জন্যই দিয়েছে, দেখো আমরা তাকওয়া ওয়ালা হয়ে যায়, আমাদের মনের হালাত যেন ওটাই তৈরি হয়, গুনাহ থেকে নিজেকে দূরে রাখা, গুনাহ থেকে সরিয়ে রাখা। যা শুরু করেছে আমাদের বাড়ির ছেলেগুনি, লজ্জায় মুখ দেখাবার জায়গা নাই।
আল্লাহ ছেলেগুলোকে সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ পাক ওই ছেলেগুলোকে আল্লাহ দ্বীনের পথে চলা তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে, কে মানো মানা মানো আমি জানি না, আমি মানি, এই ভালোবাসা তৈরি করে। যে নবীর ভালোবাসা, যে নবীর মহব্বত, যে নবীর প্রেম আল্লাহর রাসূলের সাহাবারা করেছে। আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ রাসূল জানার হাতে দ্বীনের দাওয়াত কাফেরদের কাছে পাঠিয়েছিলেন। উনি ছিলেন আমার নবীর চিঠি বহনকারী সাহাবী। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আবার উমারে ফারুক পাঠিয়েছিলেন 19 হিজরিতে পারস্য জমি, পারস্য সম্রাট কে? হযরত ওমর, যিনি ওনার সম্বন্ধে বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনাটা আমি ওমর আমিন করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানার সম্বন্ধে ওমরে ফারুক বলেছেন। বক্সগুলোকে আমার দিকে ঘোরাতে পারছে না, এটা ঘুরিয়ে দেন আমার দিকে, ওনাদের কষ্ট হচ্ছে, বলছে বারবার আমার দিকে দাও, এটা আমার দিকে দাও। ওই বক্সটা বন্ধ করে দেন, ওই বক্সটা বন্ধ করে দেন, এই বক্সটা আমার দিকে দেন, ওই বক্সটা কেটে দাও, এই বক্সটা আমার দিকে দাও। যাওয়া লাগে, যাও যুবক ছেলে, যা একটা আধা ঘন্টা লঞ্চ করা যায় না, ওটা বন্ধ করে দেন। বাইরে মাইকে আওয়াজ আছে মনে হয়, ওই মাইকে আওয়াজ শুনে ধীরে আরো করে দেন, আরো করো। হ্যাঁ তাহলে আর দেবেন, থাক, করে না যাইতে কবার বেঁধে দেন না। এই বক্সের তারটা কেটে দাও তো। আপনি বসেন, আপনি বসেন বাবা, আপনি বসেন, ওরা কেটে দেন। এতে একটু রিবাব তুলে দাও তো, কেটে দাও ওটা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। এবার ঠিক আছে বাবা? এবার ঠিক আছে, থাক, বসেন। হযরত ওমর ফারুক মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনাটা আমি ওমর আমিন করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। কাফের বাদশা বলেছিল যদি মুসলমানদের পাও ধরে এলো মেরো না, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, সুবহানাল্লাহ বলুন। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, ওদের পেলে মেরো না, জিন্দা আনবে। কাদের ঈমান? মুসলমান। আমরাও মুসলমান, তবে আমাদের ঈমানটা মজবুত নয়। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে আর তিনটে দশদার সিঙ্গারা বা কচুরি, গরম গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি আদর করে বলে ওই আমার হয়ে ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, তুই খ্যাপা আছিস, দুটো চারটে বলে দিচ্ছি। আমাদের ঈমান এত সস্তা হয়ে গেছে, আমাদের জবান এত সস্তা হয়ে গেছে, মিথ্যা বলতো জবান কাঁপে না আমাদের, মিথ্যা বলতো জবান। আল্লাহ নবী রাবানি শরীফে বসে গেলেন, আমার কাছে কেঁদে কেঁদে
কেন কাফেররা সারা পার করে কে জুবাইর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দাঁড়িয়ে হাতে শিকল টেনে নিয়ে চলে যায় হুজুরকে শহীদ করে দেবে শরীরে চড়িয়ে দেবে চোখ বড় করে কেঁদে কেঁদে জানিয়ে চলে আমি যদি একটু সুযোগ করে দিবে যদি একটু সুযোগ নিয়ে দিবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তুই রাখা নামাজ আদায় করতাম বলে বলুন সুবহান যদি একটু সুযোগ দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ পড়তাম কখন হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যায় যদি সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম বললেন না সুবহানাল্লাহ আমরা মসজিদের নামাজ হচ্ছে চোখে দেখতে পাচ্ছি তারপরও মনটা চাইছে না নামাজে যায় চোখে দেখতে পাচ্ছি নামাজ চলছে কথা ঠিক বলছে না ভুল বলছি বলেন আপনারা আমরা তো নামাজ থেকে বেজবর হয়ে গেছে মসজিদের পাচিরে চায়ের দোকান মসজিদের বাজারে চায়ের দোকান আসরের নামাজ 4 রাকাত ফরজ 5 থেকে 7 মিনিট সময় লাগে এই 5-7 মিনিটের নামাজ ছেড়ে দিলাম 10 কাপ চা বিক্রি করব বলে 10 কাপ চায়ের দাম 5-10 50 টাকা 50 টাকা চা বিক্রি করলে 15 টাকা লাভ হয় এই 15 টাকা লাভের জন্য আসরের নামাজই ছেড়ে দিল কি ঈমান তৈরি হয়েছে দেখেন মাগরিবে নামাজ কম বেশি 15 মিনিট লাগে মসজিদের পাচিরে মসজিদের বাজারে কাপড়ের দোকান মুদিখানা দোকান 15 মিনিটের নামাজটাই ছেড়ে দিল কেন এই 150 টাকা ওই 15 মিনিটে মাল বিক্রি করে লাভ করবে বলে আল্লাহ রাসূল as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলবেন as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি কিছু বাড়ি দেখবেন 4টে কোণের মধ্যে একটা কোণ একটু হেলে গিয়েছে কি বলা হয় বলেন তো ওই বাড়িটার ওই কোণটা হলো কমজোর নবী বলছেন নামাজ হলো দ্বীনের খুঁটি তার মানে যার নামাজি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হলো কি করে যার নামাজি নাই সে আবার দ্বীনে মজবুত হলো কি করে আল্লাহ রাসূল আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলুন আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের সমাজে দেখবেন মসজিদের পাশে বসে বসে গল্প করে ইমামের তেলাওয়াত কানে আসলো মন টানে না গিয়ে নামাজটা পড়ে আবার ইমামে ইদানি কিছু কিছু হয়েছে দেখবেন এই একটু গেঞ্জি পরে মসজিদে যায় কথা বলে না আপনাদের এলাকায় আছে এইখানে গেঞ্জি আমি কাউকে অপমান করতে আসি ওই ছেলেগুলি যখন রুকুতে যায় রুকু দেখবেন গেঞ্জির নিচটা চাপে পড়ে পিঠের কাছে উঠে গেছে আর পরনে যে প্যান্ট বা ট্র্যাকস্যুট বা ট্রাউজার ওটা চাপে আর কোমরে থাকে না এই চিতরের কাছে নেমে যায় তার মানে পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা বলুন নাউযুবিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ বেসতর হয়ে গেল ওনার নামাজ শেষ ওনার নামাজ শেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইখানে গেঞ্জি বলে মসজিদ আল্লাহর রাসূল বলেছে ইবাদতের মধ্যে উত্তম ইবাদত নামাজ পারলে ওই ইবাদতটা ওইখানে গেঞ্জি পড়েছে এইভাবে নামাজ পড়তে যাওয়া ঠিক না সফরে আছেন রাস্তায় আছেন মুসাফির হালাল ওটা ভিন্ন জিনিস বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন এইখানে গেঞ্জি পরে এগুলো কিন্তু উচিত না সুন্দর করে একটা জামা পরে যান সুন্দর করে একটা লেবাস সুন্দর পোশাক একটা গোল জামা তৈরি করেন
গোল জামা কলার ছাড়া এই ঘন্টিওয়ালা এই নেট নিসফু সাহ হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা তৈরি করে গোল জামা পরে মসজিদে যান সবাই একটা করে গোল জামা তৈরি করবে বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন কলার করবেন না কলার ছাড়া গোল গলা এই ঘন্টি করবে এই নিসফু সাহ পায়ের হাঁটু থেকে গাঁট পর্যন্ত মধ্যখানে হবে গোল জামা আল্লাহ তৌফিক দান বলুন আমিন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজটা পড়লেন তাড়াহুড়ো করে পড়ে কাফেরদের বলছেন মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে তো আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম তোমরাই বলাও করতে আমি মরণের ভয় নামাজটা লম্বা করেছি না না আমি তো মরণকে ভয় করি না আমি আমার আল্লাহকে ভয় করি জোরে বলবেন সুবহানাল্লাহ হাজারে খুবাইব ইবনে আদি দাঁড়িয়ে গেলেন রক্তগুলি টটকে টটকে পড়ে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিল হুজুরকে শুনিয়ে দিল হে রাদিয়াল্লাহু তাআলা কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলে তিনি যদি আমাদের কাছে বন্দী হলে রাসূল সাল্লাল্লাহু হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন হে মক্কা কুফারে ঘুরে আসলাম আমি খুবাইব আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দেয় আমি খুবাইব অসংখ্য বার শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নয় আমি খুবাইব একা দেব আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নয় আমি খুবাইবের কোনো কষ্ট নয় আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে আল্লাহ নবী নিজের বাড়িতে থাকবে আল্লাহ নবী নূরে কবর শরীফে একটা কাঁটা লেগে যাবে একটা কাঁটা ফুটে যাবে আমি খুবাইব আমি একা না আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় না না বেশ তো কমানো সাউন্ডটা দূরে করে দিলে হয় আর পিছনে যাবে না ওটা করা যাবে না সেই রাস্তাটা করে দেন তো করে দেন দূরে মাইকের সাউন্ডের ভেতরে বোঝা সম্ভব নয় আল্লাহু আকবার সাল্লি আলা
আর রাস্তা তো রাস্তা আর সরা যাবে না। এবার আমাদের অল্প ঘুরি না, অল্প আমাদের দিকে আল্লাহু আকবার সাল্লি আলা থাক 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 নবী আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জানিয়ে দিলে মক্কা বেদিন কাফের বেঈমানের দলেরা কিছু কোন হাত দিও না, সেটা যা আছে। এবার ঘাটা আমি মারতে নেমে যাবো, তো 2 ঘন্টা ওয়াজ করতে এসে 8 ঘন্টা মাইকে পিছনে বকতে পারবো না। ওয়াজ করতে করতে 12 বার বললে ওয়াজ হয়? ওয়াজ করতে ওয়াজের একটা সীমা থাকে একটা। আপনারাই বলেন, একটা আমি একটা মুডে ওয়াজ করছি, আপনি 12 বার ঘাটাচ্ছেন, ওয়াজ হবে বলে মনে হয়? হয় না। নাই খুললে তো আমি মুখে ওয়াজ করে দিই, ডেকে নিয়ে আগে এখানে জড়ো হয়ে মুখে ওয়াজ করে দিচ্ছি। আমার রজা দিতে হবে না, আমি মুখে ওয়াজ করে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জানিয়ে মক্কা বেদিন কাফের বেঈমানের দলেরা, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, খুবাইব একবার কেন, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেন, আমি যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী হুজরা শরীফে আছে, আল্লাহ নবী নূরের কদম শরীফে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করছি না। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। এত ভালো সাহাবারা নবীকে বাঁচতেন। ষষ্ঠ হিজরিতে সোলে হুদাইবিয়া মক্কা শরীফে বড় বড় কাফেরদের লিডার গুলো ফিরে গিয়ে শোনাচ্ছেন,
এত বড় বড় রাজা বাদশাহ দরবার দেখেছে, কাইসারের রূপ দেখেছে, কাইসারের রূপ। এই মহব্বত কাউকে দেখেনি। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন থুতু শরীফ ফেলবেন, থুতু তানা সাহাবারা সব হাত পেতে বসে যাচ্ছে, হাত পেতে তানা থুতু শরীফ সাহাবারা হাতে করে দিয়ে কাড়াকাড়ি করে দিয়ে তার শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত সাহাবারা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করা হলো, কাফের বাদশার সামনে নিয়ে যাওয়া হলো, পারস্য সম্রাট। বলে মুখের দিকে তাকিয়ে বলছে, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাবে, আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। যদি বলবেন না সুবহানাল্লাহ। হুজুরকে জবাব দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি যে পারস্য সম্রাট, আমি আর একা সম্রাট থাকলাম না, তোমাকে পারস্য সম্রাট করে দিলাম, দুজন পারস্যর রাজা। আর আমার যে টাকা পয়সা মাল সম্পদ আছে এর অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরবে যদি আমার নামে দিয়ে দেন, গোটা আরব যদি আমার নামে দিয়ে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে শিকল বাঁধা হলো। ঘিরে নিয়ে চলে যায়, পায়ের কাছে তীর মারে, গায়ের কাছে তীর চলে, হাতের কাছে তীর মারে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় খাওয়াতে লাগলেন। ও যুবক, আল্লাহ রাসূলের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় খাওয়াতে পারল না, হুজুরকে জমাতে পারল না। টেনে টেনে একটা বড় কলা কাজে নিয়ে চলে গেল, কলার মধ্যে তেল ঢেলে টকবক করে ফোঁটা দিল। আল্লাহ নবী দুজন সাহাবাকে টেনে টেনে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা সেই হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি কলেমা কানা না ছেড়ে নাও, তোমাকে তেলের মধ্যে ছেড়ে দেবো, তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মারতে রাজি হলেন না। টেনে টেনে গরম তেলে ডেকে নিয়ে চলে যায়। হুজুরের চোখ ভেঙে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার ঝরঝর করে কাঁদে, কাফের বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। ও মক্কা বেদী বেঈমানে বললাম, এ পারস্য বেঈমান কাফেররা, আমি আব্দুল্লাহ মরণে ভয়ে কাঁদি না, আমি আব্দুল্লাহ মরণে ভয়ে রোনাজারি করি না। তুমি কি জন্য কাঁদো? আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিবে, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম, আমি আব্দুল্লাহ উত্তর থেকে তথাপি কলেমা খারাপ মুস্ত না। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একটা জীবন, এই গরম তেলের মধ্যে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ কাঁদি। আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিলাম, তারপরে আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছতো না। জোরে বলে সুবহানাল্লাহ।
এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। যে সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, আল্লাহ পাক তাদের ঈমানের প্রশংসা কোরআনে করেছে। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করেছেন। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশে তারকার নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলেও হয় না মানে, দাবি সবাই করে, দাবি সবাই করে। আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে, দাবি করাটার নাম মানা না, পরিচিত অন্তর দিয়ে মেনে চলাটার নাম হলো মানা। নবী সাহাবাদের জীবনে পড়ে দেখেন মহব্বত কেমন করেছে। আমার রাসূলের ভালোবাসার সাহাবী ছিলেন হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবীর সাহাবী যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন, তারপরের দিনেই উনি মুসলমান হয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। মাত্র 15 বছর বয়সে আল্লাহ রাসূল জানার নাম ধরে বলেছেন যুবাইর তুমি হলে জান্নাতি। জোরে বলবেন না। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশারা মানে 10, আরবিতে 10 কে বলা হয় আশা। বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। 10 জন সাহাবা আল্লাহর নবী নাম ধরে ধরে বলে দিয়েছেন তোমরা হলে জান্নাতি। জোরে বলো। 10 জন নাম ধরে বলেছে। আলহামদুলিল্লাহ, আমার নবীর সব সাহাবারাই হলেন জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সব সাহাবারাই জান্নাতি, হর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। নবীর নাম ধরে বলেছেন তুমি হলে জান্নাতি। এখন আমাদের সমাজে কিছু বেঈমান বক্তা বার হয়েছে, নেটে খুব পাবেন, নেটে শুনছি জানি আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে, এলাকার কিছু কিছু ছেলে তাদের নাকি আবার ভক্ত হয়েছে। কথা বলে না, ইন্টারনেটে ওদের ভিডিও দেখে, বলে পুরপুরা হুজুরের কি অশুনবে, ওরা ওদের বাপ দাদুর গল্প করে। তাই তোমার দাদুর ললাটা ধরে কবজির হাতটা কবর খুলে ধরে টেনে তুলে জিজ্ঞাসা করো ফুরফুরা হুজুরদের কি খেদমত, তুমি কি বোঝো? জম্মাই জম্মাই এই 1 সপ্তাহ হয়েছে একটা সোশ্যাল ইন্টারনেটে একটা অ্যাকাউন্ট খুলেছো, তোমার দাদু ললা কবরটা খুলে টেনে তুলে জিজ্ঞাসা করো ফুরফুরা শরীফের হুজুরদের খেদমত, তুমি কি বোঝো? চ্যাংরা এখনো গা থেকে দুধের গন্ধ ছাড়ে না। এই ছেলেগুলো শিখেছে ফুরফুরা হুজুর বাপদাদের গল্প করে। না না, ফুরফুরা শরীফের হুজুরদের আল্লাহ এই জমিনে ইসলামের ঝান্ডাটা আল্লাহ উঁচু করে নিয়েছেন। জোরে বলো, বললেন না আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফের হুজুরদের নাম শুনলে তোমার বুক ফাটছে কেন? ইন্টারনেটের ভক্ত হয়েছে, নেটের হুজুরদের ভিডিও দেখে। কদিন আগে ভিডিও পেলাম, 27শে রমজান মসজিদে এইভাবে ভিড় করে গিয়ে কদরের নামাজ পড়া, ওই যে হিন্দু ভাইদের প্রযুক্তি খারাপ। এই ভিডিওটা আপনারা কেউ দেখেছেন? কথা বলে না, দেখে
27 রমজান মসজিদে দল বেঁধে গিয়ে নামাজ পড়া, এই দল বেঁধে যাওয়া ওদের হিন্দু ভাইদের পুজোর থেকেও খারাপ। আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় ব্যাপার কি আছে না আছে আমি বলতে পারবো, ওটা ওনাদের ধর্মের ব্যাপার, ঠিক না? আমি অন্যের ধর্ম খেলে আমি কি বলবো? তানাদের ধর্মের বিষয় তানারা বোঝে। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম, অন্যের দেব দেবীকে গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। না না, আমি পারি না অন্যের ধর্ম গেলে নোংরা কিছু বলতে, না, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আমি আমার দ্বীনের বিধানে মজবুত, বলুন ইনশাআল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তার কদিন আগে ভিডিও পেলাম 15 শাবান মসজিদে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। এই ভিডিও কেউ দেখেছেন আপনারা? এক কাফের বলল, কাফের, এদের ঈমান আছে? কথা বলছেন না? যার জবান থেকে এটা মারো হচ্ছে নামাজ বেশ্যাখানার থেকে নোংরা, তাদের ঈমান আছে বলে মনে হয়? মসজিদে দল বেঁধে শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বারাত বলি, বলো ওই দিনে দল বেঁধে নামাজ পড়ার থেকে বেশ্যাখানা থাকা উত্তম বলেছে। বলো নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। 27 রমাদানে দল বেঁধে যাওয়া টিটকিরি ঘৃণা করে, পুজোর থেকেও খারাপ বলছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ নবী বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, মানে কদরের রাতে নামাজ পড়ে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। জলে বলা গেল কদরের রাতে নামাজ পড়লে নবী বলেছেন গুনাহ মাফ হবে। আপনার নিয়ত হচ্ছে আপনি কদর ইবাদত করবেন, আমার নিয়ত হয় না। আমার নিয়ত হচ্ছে কদরের রাতে ইবাদত করে নামাজ পড়বো, আপনার নিয়ত হয় না, ওনার হয় না, এনার হয় না, তানার হয় না, সবার হয়। গ্রামের যুবকগুলো সবাই যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওটা পুজোর থেকে খারাপ হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বলে, এই সব বেঈমানদের জবান থেকে বার হলো। ভিডিও দেখলাম সোশ্যাল সাইটে, নেটে, বলে কিয়ামতে আমাদের নবীও চিন্তায় থাকবে, কিয়ামতে নবীও চিন্তিত। কেন? নবী কিয়ামতে চিন্তা করবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? যে নবী দুনিয়া থেকে অন্যের নাম ধরে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের একটা কিতাব আছে, তিরমিজি শরীফ, সিয়াসত তার কিতাব, আবু আবুল মানাকিব বলে বাবা আছে, আবু আবুল মানাকিব। আল্লাহ রাসূল আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জলে বলে, ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত, আর আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জলে বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ফাতিমাতুজ যোহরা যখন জান্নাতে যাবেন, আল্লাহ পাকের হুকুমে গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল জামি, এই হাশরবাসী, হত্তু আফসারাকুম, হত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিচের দিকে করে দাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তিনি এখন পার হবেন, তিনি এখন যাবেন কোথায়? জান্নাতে। হাদিস শরীফে এসেছে, ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরুল আইন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ যোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলছে, আমার মেয়েকে ৭০,০০০ হুর গার্ড দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বেঈমান বলে নবী চিন্তা করবে কিয়ামতে জান্নাতে যাব না জাহান্নামে যাব। এই সব বেঈমানদের কিছু নেটে ভিডিও আমাদের বাড়ির যুবকগুলো এখন দেখা শুরু করেছে।
ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন, ইমানে মজবুত হন। হাদিস শরীফের কিতাব বাইহাকি শরীফ, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, আল্লাহর রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, ইন্না নিশ্চয় আউয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ করে, ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। নবী বলছেন আনা, আমি নবী, বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন ও ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হাদিস শরীফের রাবি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? তার মানে ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। মুস্তাদরাকে হাকিমের হাদিস ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেছে কালামি ওয়ারাইকুম, ভালোবাসার লোক পিছনে পিছনেই যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের করে ওই কাতারে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। নবী পাকের নিজের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। মা খাদিজাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম পাঠিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছেন আমাদের নবীকে, এত মুহাব্বত। আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন, ও যুবকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী জামানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহায় চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জামানে নূরে চলে গেলেন। ও যুবকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুকটেনে কষ্ট করে পাথর ধরে ঝুলে ঝুলে পাহাড়ের চূড়া চলে গেলেন, পাহাড়ের মাথায় চলে গেলেন, পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহ নবীকে খাবার খানা আগিয়ে দিলেন, আল্লাহ নবীর কাছে খাবার খানা পৌঁছে দিলেন, আল্লাহ নবীকে খাবার খানা খাইয়ে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা কবুল করে নিয়েছি। আমার হাবিবের স্ত্রী খাদিজা আমার হাবিবের জন্য কষ্ট করে খাবার খানা আগিয়ে দিয়েছে। ও হযরত জিবরাইল, আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার হাবিব পাহাড়ের চূড়ায় হাবিবের কাছে আমার হাবিবের স্ত্রী খাবারটা আগিয়ে দিয়েছে। আমি আল্লাহ আমার দরবার এত পছন্দ হয়েছে, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর যত আওলাদ, আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। নবীর একটাই মাত্র ছেলে হযরতে ইব্রাহিম, হযরতে ইব্রাহিম
রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র নবী একটাই ছেলে যিনি জন্মগ্রহণ করেছেন নবী পাকের অন্য স্ত্রী থেকে, ওনার নাম হযরতে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, একদিকে উনি একা, একদিকে 1000, তারপরও আল্লাহ পাক ওনাকে একা, ওনাকে আল্লাহ জয়ী করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। কাফেররা যুদ্ধে গিয়ে খালি খুঁজতেন সে হলদে পাগড়িটা কই, হলদে পাগড়ি। উনি একাই ময়দান ফাঁকা করে ফেলতেন, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম, 3 সাহাবা কাফেরদের করে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুঙ্কার দিয়ে, তোদের ক্ষমতা থাকলে আমাদের একটু আটকে দেখাবি। তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। 3 জন। 1 নম্বর আমাদের নবীর নিজের চাচা সাইয়্যিদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3 সাহাবা কাফেরদের বলেছিলেন ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি। তোদের সামনে বলছি আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, কারো যদি আটকাবার ক্ষমতা থাকে তো আটকে দেখাস। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হুজুর আমার দাঁড়িয়ে আছে, কানে আওয়াজ শুনে গেল, ও যুবকে, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, কানেতে শব্দখানা পৌঁছে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার খানা বার করে নিয়ে হাতেতে তলোয়ার নিয়ে উলঙ্গ তলোয়ার খানা নিয়ে বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী দেখে নিলেন। ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ কানা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছেন, শহীদ করে দেবেন, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার কেন বিটেনে 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 আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জয় বলুন সুবহান, আর একটু জয় বলুন সুবহান। আমার জুবাইর এ হলো ইসলামের সবার আগে তলোয়ার উত্তোলনকারী। জুবাইর তুমি হলে প্রথম, তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার ইসলামে তুলতে পারে না। তুমি হলে প্রথম যে দিনের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ক্ষমতা আল্লাহ দবদবা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একবার সৈন্য পাঠিয়েছিলেন মিশর, সেনাপতির দায়িত্ব ছিল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন যুদ্ধের সেনাপতি, মিশরের জমিনে পাঠিয়েছিলেন। যে উমর ফারুকের জামানায় মিশরটা ফাতে হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। মিশরের নিয়ম ছিল, কুরাইশ কাফেরদের জামানার নিয়ম, জাহেলিয়াতের নিয়ম ছিল, নীল নদীর পানিটা শুকিয়ে যেত, একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে ওই নীল নদের ওই শুকনো জায়গায় ঘুরিয়ে ওর উপর তাকে কতল করত, মেরে
ওই রক্তটা নীল নদের উপরে ছড়ালে ছিটালে ওদের বিশ্বাস ছিল পানিটা আবার প্রবাহিত হবে। মুসলমানরা জয়ী করেছে নীল নদ। গভর্নর চিঠি লিখছেন ওমরে ফারুককে, হুজুর এই এই বিধান জাহেলিয়াতের যুগে ছিল, এখন তো ইসলামের ছায়াতলে এসেছে, হুজুর নীল নদের পানি বন্ধ কিছু একটা করে। মানুষ এই নীল নদের পানিতে চাষাবাদ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখেছিলেন, চিঠিতে এ নীল নদ, তোমার প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, যদি তুমি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও তোমার পানির আমার দরকার আছে, তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর মিশরে পাঠিয়ে দিলেন। এই চিঠিটা নীল নদের উপর দেয়া হলো, আল্লাহ পাকের হুকুম, পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ভূমিকম্প হলে জমিনে মারতেন, জমিনে আমি ওমর কি তোমার উপর ইনসাফ করিনি? আমি ওমর আমি কি তোমার উপর ইনসাফ করিনি? আল্লাহর হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে ভূমিকম্পটা বন্ধ হয়ে যেত। যদি বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুকের জামানায় মিশরে পাঠিয়েছিলেন সেনাপতির দায়িত্ব আমর ইবনুল আস, যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছে। তিনজন মিলে একসাথে এসেছিলেন, হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে উসমান ইবনে তালহা আর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই তিনজন একসাথে ৮ম হিজরিতে মুসলমান হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ, হাদিস শরীফের কিতাব এসেছে, জীবনে ১৫০-র বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জলে বলো ১৫০-র বেশি, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। বলো সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিটা আমার নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ ওই টুপির সঙ্গে জড়ানো, ওই টুপি হুজুর মাথায় দিয়ে যুদ্ধ করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে ঝরঝর করে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। তলোয়ারের আঘাত আর তীরের দাগ, ওনার বিবি গুলা শরীর ঘেটে ঘেটে দেখে বলছেন শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই আর তলোয়ারের আঘাত নাই। ও জয় করে কেঁদে কেঁদে বিবিকে বলছেন, গোটা শরীরটা আল্লাহর দিনের জন্য তলোয়ারের আঘাত আর তীরের দাগ হয়ে গেল, তারপরে শহীদ হলাম না। হুজুরের বিবি জবাব দিয়েছে, কেন মন খারাপ করে? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলুন, আলোকে জোরে বলা গেল না। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, ওমর সাদিকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ওমর সাদিকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি বলেন সাইফুল্লাহ, তুমি বলেন সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি বলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি আবার কোথায় শহীদ হবে?
না না, তোমার নসিবে শহীদ না, আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন অষ্টম হিজরিতে নবীর দরবারে গিয়ে মুসলমান হলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা দুজনে গিয়ে আগে মুসলমান হলেন। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি হাতটাকে একটু টেনে নিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, মুসলমান হবে না? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদি মাপ চাই, মুসলমান তো হব, তবে আমাকে কথা দিতে হবে, আমি মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেন। জোরে বলো, আলেমকে জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনার নেতৃত্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ৩৫০০ সৈন্য দিয়ে মিশরে পাঠিয়েছেন। উনি মিশরে বর্ডারে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আপনি আরো কিছু পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো ৪০০০ সৈন্য পাঠিয়েছেন। ৪০০০ চিঠির মধ্যে লিখছেন, এই প্রত্যেক এক এক হাজারের সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে মোট ৪ জন। এই ৪ জন এক একজন আরো এক এক হাজারের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি ওই যুদ্ধে একা ১০০০-এর অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাকে বলেছেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না, তুমি যেমন সেজেছো তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি ৫০০০, কম বেশি ৫০০০ তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে পৌঁছে গেলেন। দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী ৩১৩ সাহাবাকে নিয়ে বদরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা যুদ্ধের মধ্যে লিপ্ত হলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিনে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বাকরি মাথায় যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাকরি পড়েছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছে বাবা, যতজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছ, আল্লাহ এই বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহ ফেরেশতাদের সাজিয়ে ওইভাবে পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনে তাকে মানা কাকে বলে, মুহাব্বত করে কাকে বলে, তাকে দাবি করলে হয় না, মানি দাবি সবাই করে। জুম্মার দিন মসজিদে গেলে মন ভরে যায়, এত মুসল্লি। শুক্রবারে মসজিদে নিচে জায়গা হলো না, ছাদে উঠে গেল। কিছু কিছু মসজিদে ছাদে হলো না, বাইরে চট বিছিয়ে নামাজ হয়। সবই যদি পরিচিত মুসল্লি হলো, সমাজের তাস এত বাড়লো কি করে বলেন? আপনারাই বিচার করে বলেন। সবই যদি পরিচিত মুসল্লি, সমাজের চায়ের দোকানটায় লটারি বিক্রি হচ্ছে গিয়ে দেখে।
মুরব্বী মুরব্বী চাচাগুলো সব বসে আছেন, চুলদারি সাদা হয়ে গেল। আপনারা যখন আমাদের বয়সে ছিলেন, ছোট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান পাওয়া যেত না। এখন বড় দোকান বাজার অনেক দূরের কথা, ছোট্ট পাড়া বাজারগুলি তো লটারি বিক্রি হচ্ছে। কথাটা ভুল না ঠিক বলেছে আপনারাই বলে। সমাজ লটারিতে ছেয়ে গেছে, সমাজ লটারি ডুবে গেছে, তাসে ডুবে গেল, মদ জুয়ায় ডুবে গেছে। বলেন আস্তাগফিরুল্লাহ। সামান্য 2 ঘন্টা জলসায় বসে তবু আবার মোবাইলের নেটটা চালু করে খেলার স্কোরটা চালু করে রেখেছে। 10 মিনিট 15 মিনিট ছাড়া গুগলে গিয়ে সার্চ দিয়ে একটু রিফ্রেশ করে নিচ্ছে। 6 মেরেছে একটা, খেলা জমে গেছে, চল 10 মিনিট ঘুরে আসি, চ এখন দোয়া হতে এখনো 8 ঘন্টা বাকি আছে, 10 মিনিটে ফাইনাল শেষ। এই লাশ ওভার রে খেপা কথা বলে, জলসায় বসে বসে মোবাইলে খেলার স্কোর রান দেখছে। কত মহব্বত আল্লাহ রাসূলে বলেন, একটুখানি কত ভালোবাসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার নাম আল্লাহ আল্লাহর রাসূল মানা না, এটা আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়া। এটা আল্লাহ আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়া। কদিন আগে ভিডিও দেখলাম, কাবা শরীফের চাতানে বসে গেম খেলছে। কদিন আগে নেটে ভিডিও দেখলাম, এহরাম পরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এহরাম অবস্থায় একটা পিঁপড়ে মারলে তাকে দাম দিতে হবে। একটা মশাকে যদি মেরে দেন, মশা, ওই ব্যক্তিটাকে ওই মশা মারার জন্য একটা দাম দিতে হবে, পশুকে জবাই করতে হবে। এত কঠিন আল্লাহর বিধান, এত কঠিন। এহরাম অবস্থায় এই সমস্ত কাজ করা যাবে না। এহরাম ধরে কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের সামনে বসে মোবাইলে গেম খেলছে। বলে আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য এত গজব আমাদের উপরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল, সব কর্মের ফল আমাদের। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা নাতে মুস্তাফা সুনকর रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, 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 तो आशिकों की चेहरे से, आशिकों की चेहरे से चांदनी निकलती है, आशिक
मुस्तफा सुनकर कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं। काश ओ नजर आते ख्वाबों की दरीचे से, काश ओ नजर आते, काश ओ नजर आते ख्वाबों की दरीचे से, काश ओ नजर आते ख्वाबों की दरीचे से। तो मेरी दीदार हसरत, मेरी दीदार हसरत पहरो आप मलती है, मेरी दीदार हसरत पहरो आप मलती है। नाते मुस्तफा सुनकर के लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुल के जलवे में, लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है। कि लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है, लफ्ज़ कुल के जलवे में मुस्तफा का जलवा है। तो नूरे मुस्तफाई में, नूरे मुस्तफाई में कायनात ढलती है, नूरे मुस्तफाई में कायनात ढलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। মরণ আমার আপনার হবেই হবে। কবরে যাবেন, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? মনটা কি নরমও হয় না আমাদের? 16 আনার কবরস্থানে গিয়ে দেখবেন সব মুরব্বীগুলি কাতারে কাতারে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে, বাঁশগুলি ভেঙে ভেঙে সব কবরের মধ্যে ঢুকে গেছে। পানি হলে গিয়ে ওই কবরটার কাছে গিয়ে দেখবেন কবরের নিচে ওই পানিটা জমে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে বলেন? একদিন আমরাও কিন্তু তানাদের বুকের কাছে গিয়ে শোবো, যাবো কোথা? পালাবার কোনো রাস্তা নাই। একদিন আমাদের মধ্যে অনেকেরই কবরে বাঁশ ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরের মধ্যেও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? গতকালকে ফুরপুরা শরীফে আমাদের বাড়ির এই পিছনটাই নিচের দিকে একটা যুবক ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। যুবক ছেলে, যুবক একটু অসুস্থ ছিল, কফের সাথে একটু রক্ত উঠতো।
একটু অসুস্থ ছিল, যুবক ছেলে, আমাদেরই গ্রামের ভাই। আহা, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, বলেন না আমি। আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু ওই কি সব খায়, রজনী, গুটকা, তিরঙ্গা, একটু খেত, ওটা খেউ নি, কঠিন জিনিস, ওগুলি কঠিন জিনিস। পাথরের উপর, মার্বেলের উপরে ওই গুটকা খেয়ে 10 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে তুলে দেখবেন, অত সহজ হয়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন আপনারা? পাথর পালিশ করার মেশিন নিয়ে সেটাকে কেটে তুলতে হবে, ওই সার্প দিয়ে ঘষে উঠবে না। ছোবরা সার্প ওখানে দিয়ে ধোবে, উঠবে না, এত কঠিন দাগ ওটা। পাথরের উপর ফেললে যদি এই হয়, সারাদিনে 10টা গুটকা চিবিয়ে খালি গিলেছো, সারাদিনে 15টা রজনী, তুলসী, শান্তি, মুসাফির, সিগনেচার, কত কি আছে, খালি 15টা গিলেছো। কি হচ্ছে এখান থেকে জানেন আপনি? আমাদের বাড়ির ভাইগুলো সব কথা শোনে না, এগুলি বললে ওদের রাগ হয়। পারলে একটা পান আপনি খান, খুব যদি কষ্ট মনে হয় একটা পান অল্প একটু চুন দিয়ে, একটা কি দুটো সুপারি দিয়ে খান, অল্প একটু খয়ের দিয়ে। সারাদিনে 15টা খালি তিরঙ্গা ঢালছো গালে, কে শিখিয়েছে এগুলো? খাবেন না, এগুলো ভুল হচ্ছে, এগুলো একটু ভুল হয়েছে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ গুলো বোঝার তৌফিক দান, বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, জোরে বলা গেল না আল্লাহুম্মা। সমাজ এত নোংরার দিকে আমরা ঠেলে দিচ্ছি, বাড়ির মেয়েগুলি নেশা করছে এখন, ভালো ভালো বাড়ির মেয়ে সঙ্গ দোষে খারাপ হয়ে নেশা করছে। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে গল্প শোনাতে আসেন, ভালো ভালো ফ্যামিলির মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, নেশা করছে, নেশা। সিগারেটটা এখন কমন হয়ে গেছে, আগে খালি ছেলেরা সিগারেট খাবে। গ্রামগঞ্জে কেউ যদি আত্মীয় সূত্রে এসে ওই মাঠের ধারে লুকিয়ে গিয়ে সিগারেট খেত, ছেলেগুলো ওই সিগারেট খাচ্ছে রে, মানে এতটা আমাদের গ্রাম অঞ্চলের লোক সিগারেটের সাথে অপরিচিত ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? এত এই সিগারেটের সঙ্গে অপরিচিত ছিল। একটা অন্য গ্রামের লোক গ্রামে এসে আত্মীয় সূত্রে এসে মাঠের ধারে গিয়ে লুকিয়ে খেলে, ওকে 5 জন লোক দাঁড়িয়ে দেখতো, ওই লোকটা সিগারেট খাচ্ছে রে। এখন বাড়ির মেয়েগুলি সিগারেট খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বললেন না, বললেন না নাউযুবিল্লাহ। আগে খারাপ খারাপ ছেলেগুলি মাঠের ধারে লুকিয়ে বসে গাঁজা খেত। সানাউল্লাহ সিদ্দিকী ভাবছেন আপনাদের কাছে ফালতু কথা বলছেন না, এখন বাড়ির মেয়েগুলি খাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন, বলেন আমিন। জেনে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে, আল্লাহ আমাদের বাড়ি বোনগুলোকে আল্লাহ নামাজি করে দেন, বলেন না আমিন। জেনে বলেন আল্লাহুম্মা। টাকা না পেয়ে বাপের কাছে অশান্তি করে, মায়ের কাছে ঝগড়া করে, নিশার টাকা না পেয়ে, বল আস্তাগফিরুল্লাহ। কঠিন জায়গায় চলে গেছে, একটাই কারণ ছেলেগুলিকে আল্লাহ শরীয়তের বিধানে তৈরি করতে পারেন না। ছেলেগুলিকে দ্বীনের বিধান শিখাতে পারতেন, ছেলেগুলি এত নোংরাই যেত না, আমাদের বাড়ির ছেলেগুলি এত নোংরা হতো না। আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানের উপর জীবন গড়ার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। সমাজে 16 আনার কবরস্থানটাকে দেখে নেবেন, যখন মনে নোংরা কাজ করার ইচ্ছা হবে, সব কাতারে কাতারে শুয়ে আছে। আবার কিছু কিছু গ্রামের কবরস্থানে কবর খুললে নিচু থেকে পানি ওঠে, পানি। আপনাদের এই পার্বতীপুরে ওঠে কবর খুলে পানি ওঠে নিচু থেকে? কি বলে, কিছু কিছু কবরে হাঁটু বাড়াবার পানি উঠে যায়। এটা আমার দিকে তাকান, এগুলি বলাতে আপনারা বিরক্ত বোধ করছে?
আপনার অসুবিধা হয়ে গেল। কিছু কিছু কবরে খুললে পানি ওঠে, আপনাদের গ্রামে ওঠে? ওঠে না, কিছু কিছু জায়গায় ওঠে, দেখবেন জানাজা পরে কই পানির ওপরে লাশ নামিয়ে দেয় না, লাশটাকে খাটিয়াটাকে কবরের পাশে রেখে একজনকে দুজনকে বালতিতে কবরে নামিয়ে দেয়, পানিটাকে ছিঁচে ছিঁচে ফেলে 2 বস্তা কি 3 বস্তা বালু ঢেলে নিচে বিছিয়ে তাড়াহুড়ো করে লাশটা নামিয়ে বলে তাড়াহুড়ো করে মাটি দিয়ে, আবার পানি উঠছে, তাড়াহুড়ো করে মাটি মঞ্জুর গিটার বাড়ির দিকে চলে যায়। কোনোদিন ভেবে দেখেছে আমরা এবার যে পানিটা চুয়ে চুয়ে উঠছে ওটা ছিঁচবে কে? বলেন। বাপের লাশ মায়ের লাশ নিজে হাতে নামিয়েছেন, আহা, দাদুর লাশ নিজে হাতে রেখে মাটি দিয়েছেন, এবার যে পানিটা উঠছে কে ছেঁচতে যাবে? কেউ যাবে না, কবরের পানি কেউ ছিঁচতে যাবে না। সেদিন কিন্তু আমাদের পড়ে আছে, সেদিন আমাদের আছে। যারা ভালো হয়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যাদের জীবন জান্নাতি গোলাপ ফুলের জীবন করেছে, তাদের দিকে দেখেন। জীবন তৈরি করেছে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? দাদা পীর কেবলা জীবন তৈরি করেছে, জানাকাল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। এত আলা মাকাম, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ দাদা পীর একটা খলিফা ছিলেন, মুজাদ্দিদুজ জামানের একজন খলিফা ছিলেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর, আরবি অধ্যক্ষ, নাম প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আমার দাদা পীরের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি প্রফেসর ছিলেন। ওনার কবর হলো বাংলাদেশে সতুরা দরবার শরীফ, কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা সতুরা দরবার শরীফ। নবীর ভালোবাসায় কিতাব লিখেছেন সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, নবীর প্রেমে কিতাব, 3 খণ্ডের কিতাব। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদে বসে বসে জিকিরের তালিম দিচ্ছেন প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ। জিকিরের তালিম দিয়ে মুলিদ মুতাকিদিনদের নিয়ে বসে আলোচনা করতে করতে বললেন, আল্লাহ পাক যে কবর আমাকে আমার নবী পাকের দিদার আল্লাহ মিলিয়েছে, মানে যে কবর আমি নবীকে দেখেছি, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন। নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের আলা হযরত নাজমুস সাহাদাত সিদ্দিকী হুজুর কিবলা আমার নবীর পিছনে বসে আছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? সেই দরবার আব্দুল খালেক সাহেব হুজুরের থেকে ওয়াকিয়া এসেছে। একজন সৈয়দ সাহেব ছিলেন পাঞ্জাবা পেশোয়ারের মধ্যখানে বাড়ি, উনি থাকতেন ভারতবর্ষের হায়দ্রাবাদে। ওদের একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, ও ফুরফুরা শরীফের আমার দাদা পীরের দরবারের পাদনেরা, সিলসিলার মুরিদ মুতাকিদিনেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি বলেন, পাঞ্জাবে বাড়ি, পাঞ্জাবার পেশোয়ারের মধ্যখানে বাড়ি, হায়দ্রাবাদে থাকতেন। ওদের একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। কোন এক রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, তোমার আব্বা জানকে খবর দাও, তোমার আব্বা জানকে সংবাদ দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে চলে গেলেন। এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার তরফ থেকে সালাম জানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আব্বা ফুরফুরা আপনার বাংলা জমিনে গিয়ে জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকী, তাকে আমি নবী আমার সালামটা যেন পৌঁছে দেয়। ওটা হলো এই জামানার মুজাদ্দিদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীরকে আল্লাহ আমাদের পীর বানিয়েছে। সেই মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছে। দাদা পীরের খলিফা
আমাদের পশ্চিম বাংলায় পশ্চিম মেদিনীপুরে হুজুরের পিয়ারডাঙ্গায় মাজার, নাম হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ পিয়ারডাঙ্গায় শুয়ে আছে। ওনার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ। আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হযরতে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, কাঁথি, আপনার নাম শুনেছেন? কাঁথি, এই কাঁথি থেকে সামান্য আগিয়ে গেলে এগরা শরীফ বলে একটা জায়গা আছে। এগরা কোনটায়? কাঁথি এগরা। এই এগরা শরীফে একটা মাজার আছে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বার পীর উনি। মেদিনীপুরের এগরা শরীফে শুয়ে আছে। মেদিনীপুরের এগরা, মুরাদাবাদে বাড়ি। আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ। এত মারেফতে আলা মাকাম দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। যাকে তাকে মুরিদ করতেন না। ওনার মুরিদের সংখ্যাটা ছিল খুব কম। থেকে থেকে বায়াত করতেন খুব অল্প সংখ্যক ওনার মুরিদ। যাকে তাকে মুরিদ করতেন। দাদা হুজুরের পীর রাসূলের নোমা হযরত সুফি ফাতি আলী ভাই সি রহমাতুল্লাহ, আমার দাদা পীর সাহেব কেবলা পীর, কলকাতা মানিকতলায় শুয়ে আছে। উনি দাদা হুজুরকে বললেন, আবু বকর রাহমাতুল্লাহ, তোমাকে আমি হুকুম দিলাম, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি আম ভাবে মুরিদ করবে। সবাইকে হুকুম দিতেন। দাদা হুজুরের পীর ভাই ছিলেন আমাদের ফুরফুরা শরীফের মোল্লা পাড়ায়, ফুরফুরা শরীফে মোল্লা পাড়ায় বড় মাওলানা হযরত মাওলানা গোলাম সালমানী হুজুর রহমাতুল্লাহ, গোলাম সালমানী রহমাতুল্লাহ বড় মাওলানা দাদা হুজুরের পীর ভাই ছিলেন। উনিও মুরিদ ছিলেন ফাতি আলী ভাই হুজুর রহমাতুল্লাহর কাছে। গোলাম সালমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাব এসেছে, উনি মাঝে মাঝে দোয়া করে কাঁদতেন, আল্লাহ আমার পীর ভাই আবু বকর সিদ্দিকী যেভাবে আপনার দ্বীনের খেদমত করছেন আমি অত করতে পারি না। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার হায়াত থেকে কিছুদিন হায়াত কেটে আমার ভাই আবু বকর সিদ্দিকের হায়াতটা একটু বাড়িয়ে দেন। যেটা বললেন না সুবহানাল্লাহ, কেঁদে কেঁদে দোয়া করতেন। এখন তো আবার আমাদের সমাজে কিছু কিছু ছেলে দোয়াও করে না। আরে ইমাম সাহেব সালাম ফিরালো হয়, দু চারজন উঠে চলে গেল। কেউ যদি দোয়া না করে নাই করলো, কিন্তু উঠে শুধু নয়, ওরা আবার পরে গোল টেবিল করে বলে দোয়ার কোনো দলিল নাই। ঠিক বলছি না ভুল বলছি? বলে দোয়ার কোনো দলিল নাই। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফিদ দুআ, কিন্তু দোয়া দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এখন আমাদের বাড়ি কিছু কিছু ছেলে কোথা থেকে তিনটে ফেসবুকে ভিডিও থেকে ফতোয়া দিল, বলে নামাজের পরে নবী পাক দোয়া করেন, বলে না নাউজুবিল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, বলে। আবার বলছি, কেউ যদি আমাদের পরে দোয়া না করে, নাই করলো, দোয়া না করলে নাউজুবিল্লাহ বেঈমান কাফের হয়ে যাবে না? আপনার যদি ভালো না লাগে নাই করলেন, নাই বলবেন না। যদি ইচ্ছা না গেলে না লাগে নাই করলেন, নাই বলে ফতোয়া দিও না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে হাদিস এনেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের কিতাবে হাদিস এনেছেন, আল্লাহ নবী দোয়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, বা'দ মানে পরে, কবল মানে আগে। রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, রাফা
ইয়ারফাউ মানে ওঠানো, রাফা ইয়াদাইহি নবী পাক হাত উঠালেন, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দু হাত তুললেন, বাদা সালাম মানে সালামে বলে সালামে পরে, কখন সালামে পরে। দুই নম্বর হাদিস শরীফে রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে হাদিস বর্ণিত হচ্ছে, আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ বাইরে সাহাবাদের নিয়ে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস শরীফে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার মানে এই হাদিস শরীফ রাবি এর উপর ডিপেন্ড, এর উপর ভিত্তি করে এটাও বলা যায় এই নামাজটা ফরজ নামাজ ছিল। এই নামাজ, এই বর্ণনা যদি মায়ের থেকে হতো তাহলে বোঝা যেত নবী পাক হুজরা শরীফে পড়েছেন, কিন্তু বলতেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলে রাফা ইয়াদাইহি বাদা সালাম, আল্লাহর নবী সালাম ফিরিয়ে দু হাত তুললেন, ওয়া মুস্তাকবিলুল কিবলা, এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, তার মানে নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলো দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিক কাফেরদের হাত থেকে আপনি হেফাজত করেন। এবার বলে নবী পাক সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন না করেন? কথা বলে না, বলেন করেছেন না করেন? করেছেন। আপনি কেন বললেন নাই? আপনার ভালো লাগছে না দোয়া করতে, নাই করলেন। কথা বলে না, আপনার ভালো লাগে না, নাই করলেন। তিনটে কার ভিডিও থেকে সমাজের মোর মাথায় ফতোয়া দিলেন যে হাত তুলে দোয়া দলিল নাই। এই অভ্যাসগুলি ভালো না, এই অভ্যাস ভালো না। বাংলায় থতমত, ইংরাজি পানির মতো, এই অবস্থা তোমাদের। 3 লাইন বাংলা রিডিং পড়তে গেলে 5 জায়গায় ঠক্কর খাও। এই ছেলেগুলো এখন গ্রামের মুফতি হয়েছে। কথা বলছেন না কেন? 3 লাইন বাংলা রিডিং করতে গিয়ে 5 জায়গায় ঠক্কর খেলো, এই ছেলেগুলো এখন গ্রামের মুফতি হয়েছে। পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। বেশি পাকা হলে সমাজে চলে না। আগামীকাল বরগাছিয়া বাজারে গিয়ে মুসাম্মি লেবু কিনলেন। মুসাম্মি লেবু 13টা 1 ডজন হয়। আপনাদের এলাকায় কটা 1 ডজন? 12টা। ও তাই বলে, আমি 13টা 12টা 1 ডজন। 10টা দিয়েছে সুন্দর সবুজ আর হালকা হলুদে মিলিয়ে, দুটো দিল পুরো হলুদ। ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে মুখের কাছে নরম নরম, কালচে হয়ে গেছে, মানে খবর হয়ে গেছে। ফিরি দিলি নাকি কি পচাটা দিলি? কেন পাল্টে দে, ওটা নেবেন আপনি? ওটা নেবেন কেন? বেশি পেকে গেছে, ওটা বেশি হয়ে গেছে। তার মানে পাকা ভালো, বেশি পাকা ভালো না। আর 10-15 দিন পর থেকে বাজারে আম অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে এবছর দাম একটু বেশি থাকবে, আমের ফলনটা এবছর কম, গাছে মুকুল আসে না এবছর। অনেক সময় বাজারে কিনতে গিয়ে দেখবেন নরম নরম আম 2-4টে ওর মধ্যে দিয়ে দেয়। ঠিক না ভুল বলছি? ওগুলো নেন, চোখে বললে নেন ওগুলি। এই ঘরে যেতে যেতে রাস্তায় পানি ভরাবে, বরকতি ভাই রস ভরাবে, বরকতি ভাই আমি নেবো না ওটা। ঠিক না ভুল? তার মানে পাকা ভালো, বেশি পাকা ভালো না। আল্লাহ পাক এসব ভাইগুলোকে, আমাদের বাড়ির ওই যুবকগুলিকে আল্লাহ শরীয়তের বিধান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বার নাম আব্দুল বাসেত ফারুকী, ওনার আব্বার পীর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ এগরা শরীফে শুয়ে আছে। আল্লাহ পাকের ওলি ও যুবকে হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত খানা করে দিলেন, 18 বছর সেবা করলেন। 18 বছর সেবার পরে ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি আমার যাবার সময় হয়ে গেল,
আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে। আল্লাহর ওলি দরজার করে কানে চোখ ভরা পানি লেখালেন, আল্লাহর ওলি হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আমাকে মুরিদ করেন, আপনি আমাকে বায়াত করেন। আল্লাহর ওলি হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মামুন, আমি তোমাকে মুরিদ করবো না, আমি তোমাকে বায়াত করবো না, হুজুর আমাকে বায়াত করেন। আমি আব্দুল মামুন 18টা বছর আপনার খিদমত করেছি, আপনার সেবা করেছি, বসো আছা কত চাওয়া কত বাবা, আপনার কাছে বায়াত হলো, আপনার হাতে মুরিদ হলো। ও যুবক, আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, ও বাবা আব্দুল মামুন, আমি তোমাকে মুরিদ করবো না। যার যার ওখানে চোখে পানি ফেলে ফেলে করে আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়েছিলেন, হুজুর আমার শুনিয়েছিলেন, ও বাবা আব্দুল মামুন, তোমার মুরিদের নাম খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে লিখে গেলে জানা আল্লাহ পাক এই জামানার জন্য মুজাদ্দেদ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করব না, যাও তোমার মুরিদের নাম আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছে। জানাক আল্লাহ এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দেদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই দরবার, সেই দাদা হুজুরকে আমরা পীর বলে মানি। কথা ঠিক না বলবো? দাদা হুজুরকে মানেন আপনারা? পীর বলে, মুজাদ্দেদ বলে, আল্লাহর ওলি বলে ভালোবাসেন। পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা? আব্বাদান তাদান মুরিদ হুজুর গুলিকে মানে, নীতিটা মজবুত করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। তবে মুজাদ্দিদুজ জামানের মহব্বতের জায়গায় মজবুত হন। পাঁচ হুজুরের ভালোবাসা, আব্বাদান চাচাদান হুজুরদের ভালোবাসার জায়গায় মজবুত হন। কথা বুঝছেন না? বোঝে যদি আমার চলাফেরাটা খারাপ লাগে আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। পারলে এই হুজুরটাকে ভুলে যান, দরবার ছাড়া যাবে না। প্রয়োজন হলে এই হুজুর ছেড়ে দেন, দরবার ছাড়া যাবে না। যার তার কথা শুনে বিয়াদবি করে ফেলেন, কে কোথাকারের কে কে কি বলে দিল তার কথায় আপনি অমন করছেন কেন? এত বছরের ভালোবাসা, এত বছরের মানা, এত বছরের মহব্বত, ওই 3 মিনিটের ভিডিওতেই সব শেষ হয়ে গেল। এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদায় চলার তৌফিক দান করেন। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা বিধানে বলে আল্লাহ চলার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুখতাসার করলাম, আবার কোনদিন তৌফিক দান, আল্লাহ পাক যদি আবার কোনদিন কবুল করে ইনশাআল্লাহ দেখা হবে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ করে দেন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ দয়াময় আমাদের সকলকে শুনে এবং বলে আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি করলাম? আসে যে নবীকে না বানান আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নাজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে ওঠে সালাম পড়ে নবী। البدر علينا من سنين ياتي وداع
ওয়াজাবাল শুকুরু আলাইনা মাদা ইল্লা হিদায়া নবী সালাম। জোরে জোরে পড়েন না। ইয়া বলিল আল্লাহ আরবানি বলো দুঃখে এর জনি হইল জগৎ নুরানি আমিনা নয় কঠিন হাসরের দিন কি আছে মোদের কপালে, মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন يا رب سلم وسلم دائما على حبيبك خير. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الله أكبر. صل على وعلى آل سيدنا. আমার ভাইরা বাপজানেরা যুবকেরা তরুণেরা মুক্তাসার করলাম। আর কথা হচ্ছে এখন আপনাদের কাছে আলোচনা করবেন আমার উস্তাদ ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার শেখুল হাদিস আমার চাচাজান এসেছেন। আপনাদের খুব ভালোবাসার মানুষ, প্রায় কম বেশি প্রতি বছরই আসে, তার ভালোবাসা এলাকা একটা আছে আলহামদুলিল্লাহ। চাচাজান এসে আলোচনা করবে। আল্লাহ পাক যদি আবার কোনো সুযোগ